আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা জানেনই আপনাদের সিওসি গেমটা নিয়ে। কলস ওয়েডেন কি বলে চোজেন ওডিন, কল অফ ওডিনস চোজেন, ঠিক আছে গেমটার নাম। তো সিওসি আর কি, যেটা টেলিগ্রামে আসছে ক্যাটিজেন টিমের হচ্ছে আরেকটা নতুন গেম। তো গেমটা আমি 3 দিন আগে শেয়ার করছি টেলিগ্রাম চ্যানেলে, আশা করছি অনেকে হয়তো বা জয়েন করছেন। তো আজকে আপনাদেরকে সব কিছু আপডেট দেবো, কারণ কি আজকে বিকেল 4টায় হচ্ছে এটার এই ইয়াগুলো শুরু হয়েছে আর কি, ওদের টোকেনটা আর্নিং, ঠিক আছে। তো ওদের টোকেনোমিক্স যেটা, এই যে এটা হচ্ছে তো টোকেনোমিক্স, মনে করেন যে এখানে সব কিছু দেখতে পারবেন, সাপ্লাই ডিস্ট্রিবিউশন সব কিছু। তো মেইনলি ওদের ইয়াটা ভাল লাগাতেই দেওয়া শেয়ার, ঠিক আছে। এখানে মনে করেন যে দুইটা মাইনিং সিস্টেম আছে, একটা হচ্ছে সেলিং মাইনিং, যেটা 75% টোকেন আসবে টোটাল। আর আরেকটা হচ্ছে যেটা ফ্রি আর্নিং প্লান্ডার মাইনিং, সেটা আসবে 8.4% টোকেন, ঠিক আছে। তো একটা হচ্ছে প্রতি 10 মিনিটে 18 মিলিয়ন টোকেন দিবে, আর আরেকটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং মিলিয়ন টোকেন দিবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে দুইটা টোকেন মনে করেন যে কী বলে দুইভাবে টোকেনটা আসবে। তো এখানে কাহিনী হচ্ছে মনে করেন ডিপোজিট উইথড্রল চালু হবে 14 দিন পরে। তো আজকে গেমটার মানে টোকেন লঞ্চ, মানে টোকেন হচ্ছে আর্নিংস লঞ্চ হয়েছে, তো সেক্ষেত্রে 14 দিন পরে হচ্ছে আমরা উইথড্র করতে পারবো। ফার্স্ট দিন 50% ফি থাকবে, এর পরবর্তী দিন 3% করে ফি কমে সর্বনিম্ন 5% ফিতে যাবে আর কি। এই হচ্ছে সব কিছু টুকটাক আপডেট যেটা দেওয়ার ছিল। এখন আপনাদেরকে গেমে সব কিছু দেখাবো যে গেমে কোথায় কী আছে and কোনটা কীভাবে করতে হবে। তো যেহেতু গেমটা আমি রান রাখছি আরেকটা ফোনে, তো আমি আপনাদেরকে আরেকটা ফোন থেকেই দেখাই। তো এই হচ্ছে গেম, জানেনই যে এটা রান রাখতে হয় অনেকটা ক্যাটিজেনের মতোই, মানে আরেকটা ফোনে রান রাখতে হয় আর কি। বা মানে যেখানে রান রাখেন স্ক্রিনে রান রাখলেই এই প্লান্টার মাইনিংটা হয় আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে গেম, আমি গেমের বেসিকগুলোকে জানাই নিই, তারপর হচ্ছে আমরা যাব মাইনিং সিস্টেমের উপর, ঠিক আছে। তো এখানে হচ্ছে বেসিক যেগুলো আছে সেখানে ফ্রিতে আপনারা হচ্ছে অনেক কিছু পাবেন এখানে। ফ্রিতে এখান থেকে হচ্ছে যে এখানে দেখেন যে ফান্ডের মধ্যে অনেকগুলো ইয়ে থাকবে, তারপর হচ্ছে টাস্কের মধ্যে পাবেন, ট্রাইডালে পাবেন, সাইন ইনে পাবেন, তারপর হচ্ছে মেইল বক্সে ডেইলি যে পিভিপি গেমটা খেলবেন এটার যেই ডেইলি রিওয়ার্ডটা থাকবে ওইটা হচ্ছে আপনারা মেইল বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে নর্মালি একদম সিম্পল কাজ। এখন হচ্ছে ফার্স্টে আপনার কী হবে, আপনার গেমটা খেলা শুরু করবেন। প্রথমে যে এটা থাকবে না, অটো মাইনিং থাকবে না, প্রথমে আপনার করতে হবে, ক্লিক করে করে খেলতে হবে। তো পরে এটা চালু হয়ে যাবে, এটা চালু হলে অটো করতে পারবেন। দেন হচ্ছে ব্যাটারি স্পিড 3x নিতে পারবেন, আর হচ্ছে ব্যাটেল কস্ট কমাইতে পারবেন যদি ভিআইপি আনলক করেন। আর নাহলে খালি ব্যাটারি স্পিডটা হচ্ছে বাড়াইতে পারবেন। এখানে হচ্ছে প্রিভিলেজ কার্ড আছে, এটা দিয়ে ব্যাটারি স্পিড বাড়াইতে পারবেন। আর হচ্ছে লেভেল আপগ্রেড করে 30 লেভেলে মেবি 2x হয়। প্রিভিলেজ কার্ড যেটা, এই যে এটা, এই যে প্রিভিলেজ কার্ড, এটা কিনলে হচ্ছে $5 দিয়ে একটা আবার আমি কিনছি দেখাই। এই যে এখানে হচ্ছে দেখেন এই এই যে দেখেন ট্রিপল ব্যাটেল স্পিড লেখা, দেখছেন? তো এখানে যে 3x হচ্ছে, এখানে মানে গেমগুলো ফাস্ট ফাস্ট চলতেছে এই জন্য আর কি। তো এখানে মাইনলি খালি মানে নর্মালি গেম চলবে, আপনাকে গেমটা চালু রাখতে হবে। আর কতক্ষণ পর পর হচ্ছে এখানে স্কিলে যাবেন, স্কিলে গিয়ে হচ্ছে এগুলো পাবেন, এগুলার আপগ্রেড করবেন। এই যে ওয়ান ট্যাব আপগ্রেড, তারপর হচ্ছে এই এগুলো আপগ্রেড করবেন। আর পোর্টে গিয়ে হচ্ছে এখানে অ্যাটেন্ডেন্সে যাবেন, আমি এগুলো পরে দেখাইতেছি। অ্যাটেন্ডেন্স যাবেন, এই যে এখানে হচ্ছে এখানে গিয়ে হচ্ছে আপনারা এইগুলা প্রত্যেকটা আপগ্রেড করতে পারবেন। এই যে লাস্ট লেটেস্ট যেগুলো আসবে 30 ডায়মন্ড দিয়ে আপগ্রেড করে এটা হচ্ছে সেভ করতে পারবেন। তাহলে কী হবে, যে এখানে ইকুইপমেন্টগুলো আছে না, এই ইকুইপমেন্টগুলো হচ্ছে আপগ্রেড হবে। তো এখানে অনেকগুলো আইসা আছে, আমার করতে হবে আর কি। তো এই হচ্ছে বিষয়, একদম সিম্পল ভাই গেমটা, মনে করেন যে বেশি কিছু নাই। গেমটা খেলার জন্য খালি আপনার ক্যাটিজেনের মতো ওপেন রাখতে হবে, আর একটু পর ওয়্যার আসবে, ওয়্যারে ক্লিক করতে হবে। আর এই যে এগুলো কমপ্লিট হলে দেখেন একটা 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 বস লেভেল আছে, এই বসের মধ্যে গেলে হচ্ছে বসের সাথে ফাইট করতে হবে আর কি, ঠিক আছে। সো এইটুকুই খেলা। প্রতিবার দেখেন যে চ্যাপ্টার 9-এর 10 নাম্বার চলতেছে, আমি এখন চ্যাপ্টার 10-এ এন্ট্রি নিব যখন হচ্ছে আর কি এটা আমার ক্রস করবে। মানে প্রতিটা চ্যাপ্টারে 10টা করে রাউন্ড থাকে, এই যে সবগুলা কমপ্লিট হলে একবারে 1 2 3 4 5টা কমপ্লিট হয়ে বসরে ফাইট করলে একটা রাউন্ড কমপ্লিট হয়। টোটাল 10টা রাউন্ড কমপ্লিট করার পরে একটা চ্যাপ্টার শেষ হয়। চাপটা বেশি থাকলে হচ্ছে আপনার এই প্লান্ডার মাইনিংটা হবে। তো দেখেন এখানে মাইনিং সিস্টেমটা হচ্ছে, ফার্স্ট মাইনিংটা হচ্ছে প্লান্ডার সিস্টেম। এখানে হচ্ছে মাইনিং হবে কেমনে, আপনার হচ্ছে নর্মালি এখানে আপনার এই যে এই ফাইটটা চলতেছে এটার উপর ডিপেন্ড করে মাইনিং হবে। তো আপনি এখান থেকে যে ভিআইপি আপগ্রেড করতে পারবেন। $1 পারচেস করলে ভিআইপি 1 হবে, $10 পারচেস করলে যে কোনো কিছু গেমের মধ্যে ভিআইপি 2 হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে $100 পারচেস করলে হচ্ছে ভিআইপি 3 হবে, ঠিক আছে। পারচেস করার ক্ষেত্রে কী কী খেয়াল রাখতে পারেন, এই যে এখান থেকে হচ্ছে পারচেস করতে পারেন। ফান্ডে যদি যাই আমি, লেভেল ফান্ড, দাঁড়ান সরি, ফান্ডে গেলাম, লেভেল ফান্ডে গেলাম। এই যে এখানে দেখতেছেন না, এই যে এটা হচ্ছে $5 দিয়ে পারচেস করছি। এখানে হচ্ছে প্রায়, এই যে যদি আমি দেখাই, 6K 12, 5 17 22, 8 4 24, ইয়াতে চলে গেছে 17, 22 আর 4 হচ্ছে 26, আর 26 আর এখানে 3, এখানে প্রায় 30-এর মতো। টোটাল 35-36 কে ডায়মন্ড, ঠিক আছে। আমি যদি নর্মালি ডায়মন্ড স্টোরে যান আপনি, আরে বস ডায়মন্ড টাইম আসলো, যাই হোক আমি ব্যাকে চলে যাই। এই যে এখানে যদি আমি ইয়াতে শপে যাই, দাঁড়ান একটু বসটা ফাইট শেষ হোক। আচ্ছা, বসটার ফাইট শেষ। তো এখানে আমার চ্যাপ্টার 10 কিন্তু শুরু হয়েছে, বলছিলাম যে 10টা রাউন্ড শেষ হলে চ্যাপ্টার 10 একটা রাউন্ড একটা চ্যাপ্টার করে বাড়ে। তো এখানে শপে যদি যান, ডায়মন্ড শপে গেলে দেখবেন কি এখানে হচ্ছে প্রতি 100 ডায়মন্ডের ভ্যালু প্রায় $1। ফার্স্ট পারচেসে খালি ডাবল দিবে, আপনি যেটাই ফার্স্ট পারচেস করেন ওইটা ডাবল পাবেন, বাকি সবে হচ্ছে এই কী বলে
বাকি সবে হচ্ছে কী পাবেন 100টা ডায়মন্ডের জন্য $1 করে প্রাইস রাখবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে হিসাব করলে প্রায় মনে করেন যে $350 টোকেন পাইতেছেন আপনি যদি ফান্ডের থেকে হচ্ছে মনে করেন যে এই যে ফান্ডের থেকে লেভেল ফান্ডের $5 দিয়ে পারচেস করে নেন, তো এটা করতে পারেন। আর আরেকটা হচ্ছে পারচেস করতে পারেন, সেটা হচ্ছে এই যে এখানেই আছে, দাঁড়ান দেখাই। এই যে আরেকটা যেটা রয়েছে যে এখান থেকে যাবেন এই যে এই টাস্কের মধ্যে, টাস্কে গেলে দেখবেন এখানে উইকলি টাস্ক আছে, এটা $5 দিয়ে পারচেস করতে পারেন। তো এখানে অনেক কিছু পাবেন আর কি, ঠিক আছে? পাথ অফ হিরোজ এগুলো ফ্রি, দেখেন কত কিছু দিতেছে। তো এই হচ্ছে বিষয় ভাই, গেমের বেসিক তো বুঝা গেছেন। আর হচ্ছে এখন এটাও বুঝছেন, এখানে দেখেন নর্মালি কী হইতেছে আমার আগের রাউন্ডে মনে হয় আমি প্রায় 340 টার্ন করছি। না, এটা এটা আগেরটার, এখন না নতুনটা আসে নাই, দাঁড়ান। আচ্ছা, প্রফিট রেকর্ড ভাই শো করতেছে না, ওদের সার্ভারে ইস্যু আছে। আমি মনে হয় প্রায় 400 টোকেনের মতো আর্ন করছি, ঠিক আছে? আগের রাউন্ডের মধ্যে এই যে 7 মিনিট আছে না, আগে যেটা গেছে এটার মধ্যে প্রায় আমি 400 টোকেন আর্ন করছি। মানে আমি প্রতি 10 মিনিট এখান থেকে 400 টোকেন আর্ন করতেছি, এই যে গেমটা যে চলতেছে এটার জন্য। যত বেশি চ্যাপ্টার আপগ্রেড থাকবে তত বেশি হচ্ছে এখানে বোনাসটা বাড়ে। আর হচ্ছে আপনার ইকুইপমেন্ট আপগ্রেড হবো, ঠিক আছে? তো ইকুইপমেন্ট আপগ্রেড দেখাইলাম এখান থেকে যে এটার মধ্যে যাইতে হবে। আর হচ্ছে অ্যাটেন্ডেন্টটা যত বেশি আপনি আপগ্রেড করবেন, এই যে এখান থেকে এই অ্যাটেন্ডেন্টের আপগ্রেডের উপর ডিপেন্ড করবে। তো অ্যাটেন্ডেন্টটা আপগ্রেড করে কেমনে, এই যে দেখতেছেন এখানে, এই যে দেখেন এখানে রিক্রুট অপশন আছে। এখানে যদি আপনি যান, এখানে হচ্ছে এই যে দেখেন এই যে স্টার্স, যত বেশি স্টার আছে তত বেশি দেওয়া হচ্ছে আপনি অ্যাটেন্ডেন্ট আপগ্রেড করতে পারবেন। এখানে রিফ্রেশ করতে পারবেন যদি আপনার মন চায় যে না আমার হচ্ছে এগুলো কিনতে চাই না। যেমন আমি হচ্ছে 1000-এর একটা কিনছি, তো বারবার রিফ্রেশ করার পর অনেকবার করার পরই 1000-এরটা আসছে একটা, আর 300 হচ্ছে দুইটা রাখছে আমার। যদি অ্যাটেন্ডেন্ট করে দেখেন, এটা এদিকে হচ্ছে 300 কইরা, আর এটা হচ্ছে 1000টা, ঠিক আছে? এটা বড় কয়েকজনই দেখছি পাইছেন। এটা আরেকটা ভালো আছে 1000-এর, ওইটা পাইছেন অনেকে। যাই হোক, আমি হচ্ছে ফার্স্টে বুঝিনি, আমি হচ্ছে সব নিয়ে ফেলছিলাম। তো নেওয়ার পরে এটি আমি রাইখা দিয়েছি, পরে যদি কোনো কাজে লাগলো আর কি। তো অ্যাটেন্ডেন্ট যত বেশি থাকবে আপনার বসরে হারানো সহজ হয়ে যাবে। আর এখন হচ্ছে আসলে আপনাকে এখন ইনভেস্টমেন্টের এটা দেখাই। তো এই যে পোর্টের মধ্যে দেখতেছেন সেলিংয়ে হচ্ছে আপনার শিপটাতে হচ্ছে আপনার 18 মিলিয়ন টোকেন দিবে প্রতি 10 মিনিটে, ঠিক আছে? তো সেক্ষেত্রে 18 মিলিয়ন টোকেনটা পাওয়ার জন্য আপনার কী করতে হবে, শিপ কিনতে হবে। দেখেন 2,38,000 শিপ আছে বাইরে ভাই, মানে এত যে হবে আমি ভাবি নাই গেমটা যত হাইপে থাকবে। মানে 2,38,000 শিপ আছে। তো এখন দেখেন আপনি যদি ধরেন যে আপনি ওই যে $5 দিয়ে ওই প্যাকটা কিনলেন, 140 লেভেল কমপ্লিট করলেন, তাইলে কি হবে 35K বা 38K ডায়মন্ড পেয়ে যাবেন। 140 লেভেল কমপ্লিট করা কোনো ব্যাপারই না ভাই, আপনার ইজিলি পারবেন। তো যদি আপনার হচ্ছে মনে করেন 40K ডায়মন্ড পান, 2টা শিপ কিনতে পারেন বা 3টা শিপ কিনতে পারেন। কেন বেশি কিনবেন না, দেখেন আমি হচ্ছে এখানে 41টা শিপ কিনছি, ঠিক আছে? এখন কি হয়েছে, আপনার হচ্ছে প্রতি 10 মিনিটের জন্য 2টা করে হচ্ছে ডায়মন্ড লাগবে। মানে আপনার পার শিপে 10 মিনিটের জন্য এই যে বয়েস যেটা, এটাতে হচ্ছে আপনার 2টা করে ডায়মন্ড লাগবে। তাইলেই হচ্ছে এই যে শিপটা যে সেই চলতেছে না চলবে। নাহলে কী হবে, আপনার হচ্ছে সাগরে এসে ভিড়ে যাবে, সেল হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে শিপটা কী হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো কিন্তু আপনার শিপের আর্নিং অফ হয়ে যাবে যদি আপনি 2 ডায়মন্ড করে হচ্ছে খরচ না করেন প্রতি 10 মিনিটে। চাইলে বেশি করে একবার দিয়ে রাখা যায়, আপনি দিয়ে রাখতে পারেন। তো দেখেন আমারটা কিন্তু 38 ঘন্টা চলবে, এরপরে হচ্ছে অফ হবে। তো এরপরে আমার আবার ডায়মন্ড দিয়ে হচ্ছে করতে হবে। তো 41 শিপে বেশি। তো এখন দেখেন আমার হচ্ছে এখানে যদি আমি আর্নিং দেখাই, এখানে পার শিপে আর্নিং হইতেছে মাত্র 77টা, ঠিক আছে? মানে 77 টোকেন আর্নিং হইতেছে পার শিপে, খুবই কম। এত শিপ হবে আমি ভাবিও নাই। কিন্তু এখানে দেখেন ফ্রিতে আমি পাইতেছি কত, প্রায় হচ্ছে এই 350 টোকেন যদি আমি হিসাব করি, ঠিক আছে? আমি আগেটা 350 পাইছি, মানে আমার যতটুকু মনে হয়। আসতেছে না এখনও ভাই, দেখাই না, মানে কি বলবো ভাই, এরা দেখাইতে চাইতেছে না, আসতেছেই না। যাই হোক, তো এখানে হচ্ছে ভাই আমি 350 টোকেন পাইছি যতটুকু দেখছিলাম, বা 300 সামথিং। তো সেক্ষেত্রে আমি 4টা শিপ বা 4.5টা শিপের সমান পাইতেছি কি, ফ্রি অফ কস্ট পাইতেছি এখান থেকে। মানে ফ্রি অফ কস্ট আপনি এখানে যদি আপনি গেমটা অন রাখেন, 4টা শিপের টাকা পাইতেছেন, মানে টোকেন পাইতেছেন আর কি। বা চাইলে আপনি ওখানে 2 থেকে 3টা শিপ হচ্ছে ওপেন রাখতে পারেন। তবে ওই যে 2টা করে যে ডায়মন্ড লাগবে এটা খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্টে এনাফ ডায়মন্ড আছে নাকি, যাতে ওই কয়েক ঘন্টা মানে ঘন্টার পর ঘন্টা চলতে পারে শিপটা। তো ওই ডায়মন্ডের এটা লাভ কি, আপনি হচ্ছে অফ করে ফেললো গেমটা, এটা হচ্ছে আপনার অটোমেটিক আর্ন হবে যত ঘন্টা অবধি আপনি বয়েজের হচ্ছে ডায়মন্ড খরচ করে রাখছেন। কিন্তু এই প্লান্ডার মাইটিংয়ে আপনাকে হচ্ছে অন রাখতে হবে। গেমটা অন রাখলে কী হবে, আপনার প্রতি 10 মিনিট পর পর টোকেন অ্যাড হবে। তো এখন ভাই যার মন চায়, ঠিক আছে, আপনারা হচ্ছে কিছু কিনে শিপ করতে পারেন, অ্যান্ড পাশাপাশি ফ্রিতে হচ্ছে আর্ন করতে পারেন। তবে দেখেন এই মুহূর্তে আর্ন অনেক কম হইতেছে। এখন বাজে 10:30, সকালের দিকে বা একটু রাত বাড়লেই যখন মানুষ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এটা তো সারাক্ষণ অ্যাক্টিভের খেলা। তো যদি সকালবেলা ওঠেন দেখবেন কি হয়তো বা 1-1.5 হাজার আর্ন হইতে পারে প্রতি 10 মিনিটে। কারণ কী ভাই বলেন, সকালবেলা হচ্ছে আমার মনে হয় যে এত মানুষ থাকে না। সকালবেলা দেখা যাবে যে খুব কম মানুষ খেলবে, তো ওই টাইমটায় কোপ দিতে পারেন। এখন ভাই প্রফিট কীরকম হবে যদি আমি বলি, প্রফিটটা দেখেন ভাই সবটাই নিজের উপরে। কারণ হচ্ছে ভাই প্রজেক্ট যদি ভালো করে, এখানে সাপ্লাই হচ্ছে 210 বিলিয়ন সামথিং, এখানে সিএস হচ্ছে দেখলাম 53% টোকেন, প্রায় 120 বিলিয়ন। এখান থেকে হচ্ছে 14 দিন পরে যখন আমরা কি টোকেনটা সেল করতে পারবো, ওই টাইমে থাকবে হচ্ছে 80 বিলিয়নের মতো মার্কেটে, ঠিক আছে? 80 বিলিয়নের মধ্যেও অনেক কাহিনী আছে। পাশাপাশি হচ্ছে ভাই এখানে মনে করেন যে আমার মনে হয় যে এখানে টিম হচ্ছে মানে বড় বড় কয়েকটা জাহাজের দিয়ে রাখছে, ওরা টোকেনগুলো নিতেছে এয়ার ড্রপের মাধ্যমে। কারণ এখানে হচ্ছে ওই রকম আর্নিংয়ের সিস্টেমটা নাই টিমের জন্য। তো টিম নিজেরাও এখানে ফার্ম করতেছে আমার মনে হয়। তো ওরা যদি যেমন যেহেতু কেটিজেন টিম এখানে ইনভলভ,
ওরা যদি মনে করেন যে এটারে ধরে রাখে, প্লাস হচ্ছে একটু মনে করেন টোনের থেকে সাপোর্ট নেয় বা একটু অন্য কিছু করে, ভালো পারফরমেন্স করতে পারে। তো এখন ভাই কাইটো লঞ্চ প্যাডগুলোই একের পর এক স্ক্যাম করতেছে, সেক্ষেত্রে এই প্রজেক্ট নিয়ে কিছু বলার নেই। পুরোপুরি ভাই প্রজেক্টের টিমের উপর ডিপেন্ড করে। আমরা একটা কাজ করতে পারবো, খেলতে পারবো, হয় আপনি ফ্রিতে খেলেন সম্পূর্ণ, তবে কিছু আপগ্রেড করেন, যেমন যে VIP 1 করে নিয়ে $1 দিয়ে প্রায় ইয়ে করে। তারপরে যে প্রিভিলেজটা নিলে হচ্ছে 3x স্পিডে গেমটা চলবে, এটা নিতে পারেন। আর এই $5 দিয়ে হচ্ছে ওই যে ফান্ডের ওইখানে গিয়ে লেভেল ফান্ড আপগ্রেড করতে পারেন, টুকটাক ইনভেস্ট করতে পারেন, আর নাহলে ফুল ফ্রিতে খেলতে পারেন যেমন মন চায়। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাইতে মনে হয়, এই যে এটা কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? এটা শেষ হলে শপ থেকে কিনা যায়, যদি আমি যাই শপে, যে দেখেন শপে যদি আমি যাই, এখানে প্রতি এই যে ব্যাটার স্টোন কিনতে হয় 100 ডায়মন্ড দিয়ে 600টার প্রতিদিন দেয় ফ্রিতে প্রচুর। আর ওটা শেষ হইলে আর কি করতে হয়, যেমন এটা আমি আজকে খেলি নাই সারাদিন, আমার 10,000 জমস। তো এটা হচ্ছে ফ্রিতে দেয়, ফ্রিতে দেওয়ার পাশাপাশি এখানে আপনার শেষ হইলে আপনি কিনতে হয়। তো এটা কিনতে হবে প্লান্টার মাইনিং নিয়মিত করলে। তো ডায়মন্ড ভাই ফ্রিতে ভালোই পাইবেন, কারণ কি প্রতিটা বললাম তো প্রতি রাউন্ডেই বসের সাথে খেললেই 25 ডায়মন্ড। তো সেক্ষেত্রে জিতলেই আপনি 25 ডায়মন্ড পাই যেতেছেন এখান থেকে। তো প্রতিটা চ্যাপ্টারে 10 বার খেলতে যাচ্ছে বসের সাথে। তো যদি ডেইলি 2-3টা চ্যাপ্টারও শেষ করেন, তাও প্রায় 800-1000 ডায়মন্ড পাইবেন ফ্রিতে। তো ওইগুলা দিয়ে আপনারা হচ্ছে ব্যাটেল পাস ব্যাটেলের স্টোন কিনতে পারবেন। আর ফ্রিতেও ভালোই ডায়মন্ড দেয় ডেইলি, ঠিক আছে? তো এখন ভাই যার মন চাইবো তারা হচ্ছে গেমটা কন্টিনিউ করতে পারেন। এখন মাল্টি ভাই আমি বলবো না, কারণ কি প্রজেক্টের পারফরমেন্স নেই, কোনো গ্যারান্টি নেই, টোনের হাইপটা তেমন নাই। আর হচ্ছে ভাই এখন মাল্টি করার মতো কারো মুডও নেই আসলে, কারণ ওই টাইপের প্রজেক্ট আসেই না মার্কেট, সব ভালো প্রজেক্টই স্ক্যাম করতেছে। তো চাইলে একটা অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, কিছু প্রফিট হয়তো বা পাইতে পারেন, কারণ ইনস্ট্যান্ট টোকেন দিতেছে। তবে ভাই প্রজেক্টের মানে কতটুকু মার্কেট ক্যাপ রাখবে, এটা টিমই নির্ধারণ করতে পারবে, ঠিক আছে? কোনো এক্সচেঞ্জে লিস্ট না হয়েও 30-40 মিলিয়ন রাখা ব্যাপার না, কোনো এক্সচেঞ্জে সব এক্সচেঞ্জে লিস্ট হয়েও দেখা যায় 10 মিলিয়নও থাকে না। তো এগুলো ভাই সব না মনে করেন এখন ম্যানিপুলেশন চলতেছে টিম মেম্বারদের। ওরা যদি চায় যে টোন রেট অফ সাপোর্ট করতে, টোন যদি পুশ করে ভালো পারফরমেন্স করতে পারে, তো সেক্ষেত্রে আমাদের ভালো প্রফিট হবে। আমরা ওয়েট করবো যতদিন পর্যন্ত, দেন দেখবো যে টোকেনের প্রাইস কেমন, প্রাইস অনুযায়ী উইথড্র করবো নাকি হচ্ছে 50% ফিতে উইথড্র করবো নাকি হোল্ড রাখবো, সেটা আমি আপডেট জানাই দিব না, বা ওই টাইমে একটা ভিডিও দিয়ে দিব না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, দুঃখিত, কারণ সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি। যার মন চায় গেম খেলবেন, যার মন চায় না খেলবেন না। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, এখানে কিন্তু যে ক্লিকার অ্যাড করতে পারেন প্রতি 1 মিনিট পর পর, এই যে এই বরাবর যদি এটা ক্লিক করেন, এই যে ওয়েট যেখানে থাকে এখানে যদি আপনি একটা ক্লিক সেট করে দেন না, বসের মধ্যে গেলেও এই জায়গায় ক্লিক করলেই ব্যাক এসে পড়ে। তো সেক্ষেত্রে একটা ক্লিকার সেট করতে পারেন, কয়েক ঘন্টা টানা খেলবে যদি আপনার হচ্ছে এনাফ ব্যাটারি স্টোন থাকে। 10-15 হাজার দেখেন, অনেকে দেখলাম 20-30 হাজার জমা ফেলছেন ব্যাটারি স্টোন, যে আজকে খেলবেন, এই জন্য ভালো কাজ করছেন। কারণ প্লান্টার মাইনিংয়ের কথা কিন্তু আগেই বলছিলাম, আর যারা হোয়াইট পেপার পড়ছেন তারা তো আগের থেকে বুঝে যাওয়ার কথা পেপারগুলো, ঠিক আছে? সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।